শত বছরের পুরনো একটি লোহার কড়াই ঘিরে রীতিমতো হইচই চলছে। দলে দলে লোকজন দেখতে আসছেন বিরল এই কড়াই। এটি পাওয়া গেছে দিনাজপুর রাজবাড়ী সংস্কার ও খনন কাজ চলাকালে। কেউ কেউ বলছেন এটি ১৯৬০ সালের দিকের। বড় আকারের এই লোহার কড়াইটি রান্নার কাজে ব্যবহৃত হতো বলে জানা গেছে। অনেকেই মনে করছেন রাজবাড়ির রানীমহল ও আয়নামহল খনন করা হলে সেখানে আরো মূল্যবান ও দুর্লভ নিদর্শন পাওয়া যেতে পারে। আজকে হঠাৎ করে দেখলাম একটি কড়াই, এটা দেখে খুব ভালো লাগতেছে। এটা তো নিজের চোখে দেখি নাই, এবং এটা আমার বাবা থাকতে ১০৮ বছরে আমার বাবা মারা গেছে, এখানে চাকরি করতো। পরে একটু খবর পাইলাম ৬৫ সালে বলে ওইখানে ক্যাম্প ছিল একটা, তো ৬৫ সালে ক্যাম্পে ওইখানে ওইটা আনা হয়েছিল আর কি। রাজবংশের ঐতিহ্যবাহী নিদর্শন দিনাজপুর রাজবাড়ি এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অযত্ন অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে এই ঐতিহাসিক স্থাপনাটি। রাজপ্রাসাদে থাকা বহু মূল্যবান ও দুর্লভ জিনিসপত্র ইতোমধ্যে চুরি হয়ে গেছে। দর্শনার্থী ও পর্যটকরা এখানে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে থাকা সত্ত্বেও এতদিন রাজবাড়ির তেমন কোনো সংরক্ষণ বা সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। তবে সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে সংস্কার কাজ চলমান। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। রাজমহলের একটি কক্ষ থেকে ধসে পড়া চুনসুরকি সরানোর সময় বিশালাকৃতির এই কড়াইটি পাওয়া যায়। কড়াইটির চওড়া চারদিকে ৪৮ ইঞ্চি, ৪ ফুট গোলাকার সমতল এবং ৬ থেকে ৮ ইঞ্চি প্রাচীর। দুই পাশে দুটি বিশাল আকারের গোল আংটা লাগানো। কেউ বলছে এটি রাজা মহারাজাদের আমলে রান্নার কাজে ব্যবহৃত কড়াই। কেউ বলছেন মহারাজা চলে যাওয়ার পর রাজবাড়িটি ইপিআর ক্যাম্প করা হয়েছিল। এটি তাদের রান্নার কাজে ব্যবহৃত কড়াই। তবে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এটা সংস্কার করাকালীন সময়ে ওই আমাদের কাচারি, মহারাজার কাচারি ভবনের কাছে ছাদ ধসে এই 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 কড়াইটি পাওয়া যায়। ছাদ ধসে পড়ে থাকে, কোন ছাদের কিছু অংশ এটা ঢেকে যায়, আর কারো এটা দেখা হয়, মানে সে সময় যারা নিয়ে গেছে, যারা লুটপাট করছে এখানকার মানে জিনিসপত্র, তারা এই কড়াইটিকে তারা দেখতে পায়নি। ফলে এটি সংস্কার করার সময় এই বিরাট বড় একটা কড়াই আমরা জেনেছি। এই কড়াইটা মহারাজার সে সময়ের আমলের, তারা এখানে বিশেষ বিশেষ অনুষ্ঠানের সময় তারা এখানে রান্না হিসেবে বড় বড় পুরীর একটা সিস্টেম ছিল। পুরি ভাজতো, ঘিয়ে ভাজা পুরি আর ঘিয়ে ভাজা জিলাপিও এই কড়াইয়ের মধ্যে হতো। ইতিহাস অনুযায়ী দিনাজপুর রাজবংশের প্রতিষ্ঠা হয় ১৬০৮ সালে। প্রায় ১৬৬ একর জায়গা জুড়ে গড়ে ওঠে এই রাজপ্রাসাদে হিন্দু, মুসলিম ও ইংরেজ ৩ যুগের স্থাপনাশৈলীর বৈশিষ্ট্য দেখা যায়। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।